এরকম ছোট্ট গাছে আম চোখে পড়বে একমাত্র আমাদের বাগানেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই রমজানুল মোবারক। প্রিয় দর্শক, বলছি তাইওয়ান গ্রিন আমের কথা। আপনাদেরকে কিন্তু গত বছরও আমরা এই সময়টাই আমাদের এই বাগানের তাইওয়ান গ্রিনের কীরকম ফলন হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি, এবং আম কীরকম সাইজে বড় হয়েছে এবং স্বাদ কীরকম সেটিও কিন্তু দেখাইছি, আর গাছের যে বয়স সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো এই বছরও কিন্তু তার ব্যতিক্রমটি হয় নাই। এরকম ছোট ছোট গাছেই কিন্তু এই বছরও ব্যাপক পরিমাণে আমের মুকুল এসেছিল, এবং মুকুল থেকে ব্যাপক পরিমাণে প্রচুর পরিমাণে আমের গুটি ধারণ করেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছেই কিন্তু এইরকম আমের গুটি রয়েছে। প্রতিটা গাছেই দেখতে পাচ্ছেন যে একটি গাছে আসলে কি পরিমাণ আমের গুটি রয়েছে। আসলে পর্যাপ্ত পরিমাণ ফলন তাকেই বলে যে গাছে একটি মুকুল থেকে একটি আম ধরে, সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন। কারণ গাছে যদি প্রতিটা মুকুলেই প্রতিটা ডগায় ডগায় যদি আম থাকে, তাহলে কিন্তু সেটি গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ ক্ষতির কারণ হচ্ছে এটাই যে গাছের যদি গ্রোথ ভালো রাখতে হয়, তাহলে অবশ্যই সেখানে আম থিনিং করে দিতে হবে বা কেটে ফেলে দিতে হবে। আর যদি এটা অটো থিনিং হয়ে যায়, তাহলে আরও বেশি ভালো। সেই ক্ষেত্রে যদি প্রতিটা ডালে, প্রতিটা ডগায় বা প্রতিটা মুকুলে যদি এক পিস করে আম থাকে, সেটি হচ্ছে বেটার এবং পর্যাপ্ত পরিমাণ ফলন সেটাকেই বলে। আর আমাদের গাছগুলাতে দেখেন যে প্রতিটা মুকুলেই কিন্তু বেশ কয়েকটা করে আম রয়েছে। দেখেন আমের সাইজগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে। দেখেন যে প্রায় অনেকটাই মোটামুটি বড় হয়ে গেছে। প্রতিটা গাছেই কিন্তু আম রয়েছে, আর এই আমগুলার সাইজ কিন্তু অনেক বড়। আপনারা কিন্তু এই আম সম্পর্কে অবগত আছেন। আপনাদেরকে কিন্তু পূর্বেও এই আম সম্পর্কে বলা হয়েছে। এটি হচ্ছে তাইওয়ান গ্রিন জাতের একটি আম। এটি কাঁচা পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। তো কী পরিমাণ ফলন ধরেছে বা গুটি টিকেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন প্রতিটা গাছেই কিন্তু এরকম আম রয়েছে। প্রতিটা গাছেই যদি উপর অবধি দেখায়, প্রতিটা গাছেই কিন্তু এরকম আম রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যদি একটা মুকুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে দেখেন কতগুলো আম রয়েছে। তো 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে হৃষ্টপুষ্ট আম যেগুলা, সেগুলোর মধ্যে 9টা আম রয়েছে। তো এই যে এই আমগুলো আসলে থিনিং করে দিতে হবে। এই যে এই আমগুলা আসলে থিনিং করে দিতে হবে। আর আমরা এই আমগুলা রাখবো, দেখেন এই মুকুলটাতে কতগুলো আম রয়েছে, 1 2 3 4 5 6। এখানে 6টা আম রাখা যাবে, কিন্তু এখানে অধিক পরিমাণে আম রয়েছে। এই যে যদি পাশাপাশি আরেকটা মুকুল দেখাই, দেখেন যে এইটার মধ্যে কতগুলো রয়েছে। তো এখান থেকে আসলে বড় সাইজ যেগুলো একটু হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, সেগুলাই কিন্তু আমরা রাখবো, আর বাকিগুলা কিন্তু থিনিং করে কেটে দেব। দেখেন যদি আপনাদেরকে দেখাই যে এইদিকে শুধু খালি আম আর আম। দেখেন কি পরিমাণ ফলন আসলে হয়েছে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে প্রাকৃতিক যদি কোনো দুর্যোগ না থাকে, তাহলে কিন্তু এই বছরও আমরা আশাবাদী যে ভালো একটা ফলন পাবো, এবং এ থেকে ভালো একটা অ্যামাউন্ট আমরা উপার্জন করতে পারবো। তো নিঃসন্দেহে বলা চলে এটাই যে আম চাষ অত্যন্ত লাভজনক, সেটি যদি কেউ বাণিজ্যিক আকারে করে এবং বুঝে করে। যে কোনো ধরনের আম চাষ না করে, যেগুলো আসলে আমাদের মাটিতে উৎপাদন ভালো হবে এবং আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারবে, সেগুলোই আসলে চাষ করা অনেকটাই ভালো। তো
আমি নতুন উদ্যোক্তা এবং চাষি ভাইদেরকে বলবো যে আপনারা নিঃসন্দেহে তাইওয়ান গ্রিন জাতের আম নিজ বাড়ির আঙিনায় অনাবাদি জমিতে চাষ করতে পারেন। কারণ এই গাছগুলোতে কিন্তু গত বছরও ব্যাপক পরিমাণে ফলন হয়েছিল, তো এই বছরও কিন্তু তার ব্যতিক্রম ঘটে নাই। এই বছরও আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় অনেকটা ভালো ফলন হয়েছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অনাবাদি জমি অথবা বাড়ির আঙিনায় এইরকম 2-4টা গাছ রাখতে পারেন। এতে করে আপনার পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে বিক্রি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।